আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে পবিত্র ঈদুল আজহার দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে ব্লগটা বেশি বড় হবে কারণ এখান থেকে নামাজ পড়তে যাব। প্রথমে নামাজ পড়া যাওয়ার পরে এখান থেকে বাসার থেকে আবার গ্রামের দিকে যাবো, কারণ পশু কুরবানি দিতে হবে। এখানে গিয়ে ভেড়া কিনছে আঙ্কেলের ভেড়াটা কুরবানি দিব। এখন যাচ্ছি নামাজ পড়ার জন্য রিবুলেরা, এখান থেকে 1 স্টপেজ দূরে। এখানে ফুটবল খেলার মাঠে অনেক বড় করে জামাত আয়োজন হয়, অনেক বড় করে। এখন যাতে প্রত্যেকবার আমরা এখানে নামাজ পড়ি, মাঠে যাওয়া হয় না, কারণ এখানে অনেক বিশাল বড় করে আয়োজিত হয়। চলেন যাওয়া যাবে। সাইকেল এখন তালা দিয়ে দিলাম, এখন চলে যাচ্ছি আমাদের জন্য। এখানে কত মানুষ আছে, প্রচুর। এখানে বিশাল বড় মানুষ, কত মানুষ। আগের বছর এত ছিল না, আরো কম ছিল। এখন মুসলমান প্রচুর বাঙালি আসে না। মাঠে নামাজ পড়তেছে, এখানে প্রচুর মানুষ। আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুলতান বান্দা আগে নামাজের জন্য সবাই দাঁড়ায় গেছে। এখন নামাজ শেষ হয়ে গেছে, আবার সবাইকে জানাই ঈদ মুবারক। হাজার হাজার মানুষ আছে এখানে। চারপাশে মানুষ, মেঘলা আবহাওয়া, খুবই সুন্দর একটা বছর। এখানে জামাত অনুষ্ঠিত হয়, এটা বিশাল বড় একটা ফুটবল খেলার মাঠ। প্রত্যেক বছর ঈদুল আজহার দিন আর ঈদুল ফিতরের দিন এখানে জামাত হয়। ঈদের পুরো মাঠ এখন খালি, মাঠে এখন নামাজ শেষ। পুরাটা একটা ফুটবল খেলার মাঠ, এখানে প্র্যাকটিস করে আর ওইখানে খেলাও হয় কিছুদিন পরব। নামাজ শেষ, এখন বাসার দিকে বাইরে যেতেছে। बंदा पाकिस्तान जा रहा है, कैसा स्टाइल है? कोई लड़की वड़की है तो शादी करेगा बंदा को कोई लड़की ढूंढ दो। नहीं लड़की ढूंढ दो यार, तुम्हारी मेहरबानी। আজকে ও পাকিস্তান চলে যেতেছে আর আমি যেতেছি গ্রামে, দুই জায়গায় যেতেছি। আজকে শেষ ভিডিওতে দেখা হইতেছে সাথে। এখন আবার আমার বিএমডব্লিউ নিয়ে বাইরে যাবো। এখান থেকে ট্রেন স্টেশন থেকে বাসা। প্রচুর রোদ, জ্যাকেট পরে আছে, জ্যাকেট নিয়ে আসি ভাই। সকালবেলা এত গরম, এত শীত ছিল, সকালবেলা জ্যাকেট নিয়ে এসে এখন আবার পরা রোদ। এখন আবার জ্যাকেট পরে সাইকেল চালা লাগতেছে, কারণ এটা রাখার জায়গা নাই। দোকানে আসছি, চাইনিজ দোকানে ঢুকবো। আসলে শিক কিনতে আসছিলাম এখানে কারণ আজকে তো কোরবানির গরুর মাংস গ্রিল করা হবে। গ্রামে গিয়ে গ্রিল করবো, কোরবানি দিতেছে, ওইখানে গিয়ে দেখতেছি। এখন চাইনিজ দোকান থেকে কিছু কয়লা আর শিক কিনবো। চলেন Carvão? Sim. Carvão preto. Você pode ir lá abaixo. Chinese dókan hai. Tá vendido carvão? No pequeno tá aí. Não dá. क्या चाइनीज এখানে কয়লা বিক্রি করে না। দোকানে বেশি ঘোরাঘুরি করি নাই, এটা প্রায় 3 টাকা 95 পয়সা রাখছে। এখানে কয়টা শিক আছে 5টার মতো, সেগুলো দিয়ে গ্রিল করবো। চলেন মাংসের দোকানে যাই, মাংস কিনতে হবে, কারণ আমরা তো এখানে কোরবানি দিতেছি না। কিছু মাংস কিনে নিয়ে নেই, সামনে একটা বাঙালি দোকান আছে, ওইখান থেকে নেব। এসব বললাম বাসায়, বাইরে একটা দোকান গরু মাংস পাইলাম না, কারণ আগের দিন আসলে মাথায় ছিল না ওইখানে গ্রামে গিয়ে গ্রিল করব বা এমন কিছু করব, কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে যখন নামাজ পড়ার পরে মাঠ থেকে বাইরে, তখন মনে পড়ছে গ্রামে যাইতেছি, ওখানে একটা গ্রিল তো করা যায়, এখানে যা গেলে মানে এখন মনে পড়ছে। এখন
প্রত্যেকটা দোকানে গিয়ে একটা দোকানেও মাংস ছিল না। আর আমার টিকিট হচ্ছে, গ্রামে যাওয়ার টিকিট হচ্ছে 11:45-এ। প্রত্যেকটা দোকানে 10:30-এ মাংস আসবে বলতেছে, বা 10:30-এ বলতেছে, বা 11টা বাজেই আসবে। কিন্তু আমার এখান থেকে 10টা বাজে বাইরে যেতে হবে, একটু দূর সেতুরুষ, এখান থেকে সেতুরুষ যেতে হবে। আর শনি রবিবার আধা ঘন্টা পর পর ট্রেন আসে। এই জন্য মাংস কিনে আমার আম্মুর থেকে কি করছে, ফ্রিজের থেকে মাংস নিয়ে নিস। আমি বলতেছি এখন দাও দাও, পরে দিয়ে দিব। পরে 2-3 কেজি মাংস নিয়ে নিলাম। চলেন এখন খাওয়া দাওয়া করা যাক। যে সকালকার খাবার খাসির মাংস আর পরোটা। এখন খাওয়া দাওয়া শেষ, চলেন এখন বাইরে চলে যাওয়া যাক, কারণ এখন রেডি হয়ে বাইরে চলে যাব। প্রায় 11টা বাজে গেছে, এখন তাতে যে বাইরে চলে যেতে হবে। চলে চলে যাচ্ছি, তুমি মিস করবে? সাথে বাসায় চলে যাচ্ছি। তুমি যাবে সত্যি? চলো, নানির সাথে যাবে না? আমি চাই। আন্টিদের বাসায় যাচ্ছি গ্রামের দিকে। বাসার থেকে বাইরে হয়ে গেলাম, এখন গ্রামের দিকে যাচ্ছি। মন্তব্য নব গেলে বাসা বিষয়ে গিয়ে গ্রিল করবো, ইয়া করবো। দেন ভাই ব্যাগ লয়ে যাইতে শেষ করলাম। এখন যাও যাক নেটফ্লিক্স বাস দেখুন, যাবো। বাস স্ট্যান্ড চলে আসছি, বাসে উঠছি। আমাদের জন্য অপেক্ষা করতেছিল বাস। আমরা এখন বাসে উঠছি। স্বপ্নে হারিয়ে গিয়েছে একটা মানুষ, স্বপ্নে হারিয়ে গিয়েছে। ঘুমায় টাল হয়ে গেছে, দিন দুনিয়া নেই ভাই, হয়ে গেছে। প্রায় 10 মিনিট লাগবে, আর প্রায় এসে পড়ছি। আমাদের বাস থেকে নেমে গেছি, এখন আবার ট্যাক্সি ভাড়া করবো। এটা ছিল বাস স্ট্যান্ড, মানে এখানে যত নেটফ্লিক্সে যত বাসা এখানে আসে। গাড়িতে উঠছিলেন, আঙ্গুরের বাগানে চলে। এই জায়গার নাম হচ্ছে আদুবা। এসে পড়ছে আঙ্কেলের বাসা, আন্টিদের ঘর। কত বড় বেড়ায়, এটা জবাই দিব কেমবে? এটা কোরবানি দেওয়া হবে। আঙ্কেলে এনে হাঁস পালে, মুরগি, এটা মোরগ। ফ্রিজের ভিতরে ডিম পাই রেখে দিয়েছে মুরগি, ডিম মুরগির ডিম। দেশে গ্রামের মানুষ হয়ে গেছে, এটা এখন কোরবানি দেওয়া হবে। দক্ষিণ এলো উত্তর এলো কি জানি কয় পাও থাকে, দক্ষিণ এলো মাথা। দক্ষিণে মাথা না, এখানে আমাদের ভেড়া কুরবানি হচ্ছে। ভাই তো প্রফেশনাল কি জানি বলে কসাই, প্রফেশনাল কসাই। হ্যাঁ আমারও কইছে, আমি কিন্তু কসাই। যাক আলহামদুলিল্লাহ, বিদেশের বাড়িতে কোরবানি হইতেছে। এই হচ্ছে লিওন, আমাদের লিওন। কি খবর তোমার? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে এই বিদেশের বাড়িতে এই কুরবানি? ভালো লাগতেছে, প্রথমবার দিতেছি এদিকে কুরবানি। এই পর্তুগালে তো আর দেওয়া হয় না কখনো, আর দেওয়া হয় না পর্তুগালে। অবশ্য সুযোগ নাই, কোথাও দেওয়ার কোনো সুযোগ নাই। এদিকে কুরবানি দেওয়া সম্ভব না, এদিকে তো নিরিবিলি গ্রাম অঞ্চল, এদিকে দেওয়া যায় আর কি। আর
পর্তুগালের সব বেশিরভাগ মাংস সব ইয়ার থেকে স্পেন থেকে আসে, স্পেন থেকে আসে। এখানে কোরবানি দেওয়া সম্পূর্ণ নিষেধ। এ হচ্ছে আমাদের ভাই রন ভাই, উনি কোরবানি দিচ্ছে সবাই নিয়ে। আর ইনহা ঈদ মোবারক বলো। গরুর মাংস কাটা শেষে বেরোর মাংস, এটা গরুর সমান হয়েছে মাংস। দেন কষাইরা দেখেন, কষাইরা একটু দেখেন দূরের থেকে দেন, আর একটু পিছিয়ে দেন। মিস্টার কষাই খান, আমাদের কষাই খান এত প্রভাবে কাটছে যে যা বলার ভাবে, এটা হচ্ছে কষাইয়ের কাম। এই যে আরেকজন কষাই, একটা বউ লাগতো। এই যে দেখেন জামাই কত সুন্দর করে কাজ করে, একটা বউ লাগতো। একটা তো এখানে আমার কাম হয়েছে চর্বি ছাড়ানো, একজনের কাম হয়েছে মাংস কাটা, আরেকজনে কি কাটতেছে আমি কইতে পারি না, মাংস ছাড়াইতেছে। আর ইনহার আব্বু হয়েছে আঙ্কেল হাড্ডি পুরান দিয়ে হাত দিয়ে কাটতেছে, কারণ এখানে চাপাটি নেই, চাপাটির অভাব। এখানে মোটামুটি সবার কাটাকাটি শেষ, ভাইও কাটাকাটি করে শেষ। ভাইয়ের হাত কাটা, ভাই হাত কাটা দেন তো। এই যে আমার একবারে হাতে কাটা আর আমার এনে কাটা, ওর হাত কাটছে। মাথার কাজ চলতেছে। খাবারের আয়োজন দেখি পোলাও, মুরগি, এখানে জামাই আদর করা হচ্ছে। গ্রিল করবো এই জন্য এটা রেডি করছি আজকে, ইট দিয়ে মাটি গর্ত করে কলা বানাইতে। আঙ্গুর ফলের গাছ, এগুলো সব নতুন করছে। যখন আমি আসছিলাম ওই সময় এগুলো পুরান সময় নতুন নতুন লাগাইতেছিল, এখন সব বড় হয়ে গেছে। কয়েকদিন পরে ওইগুলো ফল দিবে। এখন গ্রাম দেওয়ার জন্য বিকালবেলা বাইরেলাম, সব আঙ্গুর ফলের গাছ, নতুন গাছ লাগানো হয়েছে। নতুন গাছের ভিতরে এখন আঙ্গুল ধরাও শুরু হয়ে গেছে, আঙ্গুল ফল ধরা শুরু হয়ে গেছে। এগুলো কালো কালার আঙ্গুর হবে, কালো কালার আঙ্গুরের গাছ, ফল ধরা শুরু হয়ে গেছে। সারা বছরই ফল দেয় সব আঙ্গুর গাছ। এখান থেকে বেড়া কিনে হয়েছে মূলত, কত বড় বেড়া এখানে। বাসা ওই পাশ থেকে পাশে আসলেই ফ্যাক্টরি সাইডে, এখান থেকে কিনেছে ভেড়া। গাছ খুবই রিক্সের গাছ, যারা ধরছেন তারা জানেন। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে যাইতেছে, আঙ্কেল যাইতেছে, ঘুরতেছি। এগুলো সব জৈতুন গাছ, জৈতুন গাছ, এগুলো সব অলিভ গাছ। এখানে আবার এক পর্তুগিজ, এখানে আবার চাষবাস করতেছে, পেঁয়াজ টমেটো সবকিছু খাইছে। আবার ক্যামেরা লাগাই রেখে দিয়েছে, কেউ চুরি করে নাকি। আমেশা হয়েছে, এটা বলে আমেশা। এই ফলের নাম পর্তুগিজে আমেশা বলে, বাংলাদেশে কি বলে বলতে পারি না। দেন কতগুলা ফল গ্রিল করা হইতেছে, গ্রিল বেড়ার মাংস। এখানে গ্রিল করতেছে গরুর মাংস। ভাই এখানে গরু মাংসতে হেল্প করতেছে। গ্রিল করতেছে গরু মাংস আর ছাগলের মাংস। ভাই হেল্প করতেছে। ঈদ মুবারক।
সবাই খাইলে আইসা পারেন এখানে। কালারটা খুব সুন্দর হয়েছে। সবাই এখানে গ্রিল খাওয়ার জন্য আইসা পারেন, সবার দাওয়াত। অরিজিনাল খাবার এটা। এখানে ভিতরে একবার রেস্টুরেন্টের মতো লাল কালার, কিন্তু দেন লাল কালার। গরু মাংস এখানে খাসি মাংস ভরপুর। ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিওটা আগে ছাড়তে পারি না, কারণ ঈদের পরের দিন ছাড়ার কথা ছিল। ঈদের পরের দিন থেকে আমার খুব অসুস্থ হয়ে গেছিলাম, আমার খুব জ্বর ছিল, এই জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। যখন বাসায় আসি তখন বাসায় এসে এডিট করার পরে এটা ভিডিওটা ছাড়তে হয়েছে আমার। মূলত আমি খুবই অসুস্থ ছিলাম, ভিডিওতে সবকিছু দেখাইতে পারি নাই। আর পরের বার গেলে আরো কিছু দেখাইতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।